জাতীয় ঐকমত্য কমিশনের বৈঠকে যোগ দিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস। বিকেল 3:15টায় রাজধানীর বেইলি রোডের ফরেন সার্ভিস একাডেমিতে বৈঠকে যোগ দেন তিনি। এই মুহূর্তে কমিশনের বৈঠকে কথা বলছেন প্রধান উপদেষ্টা। আমরা এখন সরাসরি চলে যাচ্ছি সেখানে। আপনারা গ্রহণ করেছেন, এটি হলো মস্ত বড় অর্জন। এই অর্জন করতে পেরেছেন বলে আজকেও সবাই মিলে বসছি, তারপর বলছি যে আমি যাবার পরও আপনারা বসে থাকবেন, আপনাদের আলোচনা চলতে থাকবে। কি পরিমাণ ধৈর্য প্রয়োজন হয় এই কি আলোচনা বলতে থাকা, করতে থাকা, যেহেতু আমাদের ওই লক্ষ্যটা আছে। ওই দূরত্বকে আমরা সবচেয়ে বড় কাজটা নেব, যেটা আর কেউ কোনোদিন চাইবারও সুযোগ পাবে না, এই দূরত্ব কোনোদিন পাবে না। একবারই পাচ্ছি আমরা এই দূরত্ব। এই দূরত্বকে আমাদের মনের সমস্ত আশা তার ঘাটে দিয়ে দেবো যে এটি আমাদের পূরণ করে দাও, সেই জিনিসের দিকে আমরা যেতে চাই। আজকে এই পর্বের সমাপ্তি হলো, তারপরে এখান থেকে আমাদেরকে নির্বাচন পর্যন্ত কিভাবে নিয়ে যাবেন, যাতে এই উৎসবের মধ্যেই নির্বাচনটা হয়ে যাবে। ভেতরে কোনো রকমের দুশ্চিন্তা রেখে যেন আমাদেরকে নির্বাচনে ঢুকতে না হয়। আমরা উৎসব এখান থেকেই সৃষ্টি হবে, এই উৎসব নিয়েই নির্বাচন হবে এবং নির্বাচন ফেব্রুয়ারির প্রথমার্ধেই হবে। এটা পরিষ্কার করে ভালো। আর বাকিগুলো হলো ডিটেলস। এইটি হলো পথ। আমরা হাইওয়ে বানিয়ে ফেলেছি, এই পথেই আমরা যাব। পথ ঠিক আছে, তারপরে এখন এখান থেকে কোথায় সাইনবোর্ড কী দিতে হবে সেগুলো পরের কথা। আমাদের যাত্রাপথ, আমাদের গন্তব্য পরিষ্কার, এটা পরিষ্কার করে। এটা আমার আবেদন। ডিটেলসের ব্যাপারে আপনারা জানেন কি আছে, কি করতে হবে। সুনির্বন্ধ আবেদন, এটা শুধু আমার একার আবেদন না, সারা দেশবাসীর আবেদন। সবাই চায়, সবাই এটার থেকে মুক্ত হতে চায়। যেই সব জিনিস হয়ে গেছে তার থেকে মুক্ত হতে চায়। সমস্ত পথঘাট বন্ধ করতে চায়, যাতে কোনো জায়গা দিয়ে কেউ কোনো দিক ঢুকতে না পারে, প্রবেশ করার কোনো সুযোগ না পায়। এই আমাদের যে একটা, আমরা এই এখান থেকে ফেব্রুয়ারি পর্যন্ত যদি এই কাজটা করে ফেলতে পারি, তাহলে আমাদের দেশ যেরকম নিশ্চিন্ত হবে এবং পৃথিবীর অন্যান্য দেশও আমাদেরকে লক্ষ্য করবে, শিখতে আসবে যে আমরা কীভাবে এটা করলাম, কী জিনিস আমরা এর মধ্যে দিয়েছি। আপনারা হয়তো এখনও হয়তো আমরা সবাই বুঝতেছি না এই ঐকমত্য কমিশন আমাদেরকে কি দিয়েছে, কি পেয়েছি। 1 বছর পরে যখন এদিকে ফিরিয়ে দেখবেন তখন বুঝতে পারবেন কি মহাকাণ্ড আপনারা করেছেন। 2 বছর 10 বছর পরে যখন অন্যরা দেখবে, তারা অবাক বিস্ময়ে তাকাবে কি কাণ্ডটা আপনারা করেছেন। কাছে এটা যেন নিখুঁত হয়, নির্দোষ হয়, যে এমনভাবে আমরা করব যেটার থেকে একটা নতুন জাতির জন্মগ্রহণ করলো। আপনারা জন্মগ্রহণের এই সূতিকাগারটা তৈরি করে দিলেন, এখন সে তরতর করে এগিয়ে যেতে থাকবে। সেই আবেদন আপনাদের কাছে। এই পর্যন্ত যেটুকু করেছেন, এটা ইতিহাসের একটা স্মরণীয় অধ্যায় রচনা করেছেন, সেই অধ্যায় থাকলো। এটাকে একেবারে নিখুঁত করার জন্য যে কয়টা বা দিন বাকি আছে নির্বাচন পর্যন্ত, যাতে করে কোনো রকমের মনের মধ্যে কষ্ট না নিয়ে, কোনো রকমের মনের মধ্যে খুঁতখুঁতি না নিয়ে নির্বাচন করতে পারি, যে হ্যাঁ আমরা জানি আমি কি অর্জন করতে চাচ্ছি, আমরা কি অর্জন পরিষ্কার আমাদের সামনে, আমরা সবাই মিলে করছি। আমরা কিছু বোঝাপড়া করেছি, এটা দেশের জন্য করেছি, জাতির জন্য করেছি। এটাই একমাত্র সুযোগ। আর এই সুযোগ আর জীবনে আসবে না। ওই আলাদিনের সেই দৈত্য আর ফিরে আসবে না। একবারই সে একবার জিজ্ঞেস করবে, আর জিজ্ঞেসও করবে না, আর আমরা সুযোগও পাবো না। কাজেই এইবারই যেন আমরা সেটা সমাপ্তি করতে পারি।